নমস্কার বন্ধুরা, ভর্তা একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তাওয়াটা গরম করে তার মধ্যে কালো জিরেগুলো দিয়ে দিলাম। তো কালো জিরেটা আগে আমি ধুয়ে রেখেছিলাম। এবার গরম তাওয়ার মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরাটা যখন ফুটফুট করে ফুটতে শুরু করবে তখন বুঝতে পারা যাবে যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি শিলনোড়ায়। এটা আমি শিলনোড়াতেই বাটবো, কারণ মিক্সিতে এটা ভালো করে পেস্ট করা যাবে না। তো এবার রসুন দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, আর মানে একটা গোটা রসুন, এক বাটি রসুন, ঠিক আছে। আর নিয়ে নিব আমি হলো এক বাটি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও খালি তাওয়ার মধ্যে আমি রসুন আর পেঁয়াজটাকে খালি তাওয়ার মধ্যে নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। জাস্ট একটু এপাশ ওপাশ। এবার লবণ দিয়ে, লঙ্কা দিয়ে আর হলো কালো জিরা দিয়ে প্রথমে একটু বেটে নেব, কারণ লবণ আর কালো জিরাতে ভালো মিহি করে গুঁড়ো হয়ে যায়। এবার বাদ বাকি পেঁয়াজ রসুনটাকে নিয়ে একসাথে বেটে নেব। এইবার বাটা হয়ে গেছে আমার, এই দেখো এরকম রঙটা এসছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই দেখো দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ অনেকটা সর্ষের তেল। তো এইটা কিন্তু এমনিতেও আমরা মাঝে মাঝে ঘরে বানিয়ে খাই, ভীষণ টেস্ট লাগে গরম গরম ভাতের সাথে। তাছাড়া এটা হলো সর্দি কাশি এবং জ্বর হওয়ার পরে এটাতে মুখে রুচি আনে, ভীষণ স্বাদের খাবার, সর্দি কাশিতেও খুব উপকার হয়। আর তাছাড়া সদ্য হয়ে যাওয়া মারা সন্তান জন্মান দেওয়ার পরে এই বাটাটা দিয়ে ভাত খেলে অনেক উপকার আসে। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব।